পথ শিশুদের নিয়ে অনবদ্য কাজ করে চলেছে। শুভঙ্করও যুক্ত রয়েছেন এই মহতী প্রয়াসে। আজ তারা পরিবেশন করবে, তারা বলবে, আমরাও দেখি স্বপ্ন। ও জীবন তোমার সাথে কাটাবো রূপকথাতে। সত্যি রূপকথা রচনা হবে এখন। একটি নিবিড় প্রয়াস, সেই প্রয়াসের সাক্ষী হতে চাই আমরা। কচিকাঁচার দল চলে এসছে মঞ্চে। আসলে প্রতিভা ছড়িয়ে থাকে ইতি উতি, তাকে খুঁজে নিয়ে, নিবিড় অন্বেষণের মধ্যে দিয়ে তাকে খুঁজে নিয়ে তাদের মতো করে বড় করে তোলা এ সত্যি অনন্য এক প্রয়াস। এই মুহূর্তে স্বপ্ন দেখার পালা। ও দিদি গো, ও দাদা গো, আমাদেরও আছে স্বপ্ন, আমরাও দেখি স্বপ্ন। আমাদের এই রূপকথার রাজ্যে নিয়ে যাই চলো তোমাদের। আছে নাকি কিছুটা সময়? তাহলে দুটো কথা বলি। আজ তোমার জন্মদিন ছিল, তাই আজ এত খাবার পেলাম আমরা। আবার কাল কারোর হবে, আবার সেও দেবে। কত ফটো তুললে তোমাদের ওই বড় বড় ফোনগুলো দিয়ে। আবার সবাইকে যখন দেখাবে, সবাই কত কিছু লিখবে তাতে। আবার কখনো কখনো কত লোকেরা এসে আমাদের পড়ায়, জানো, কত বই দেয়। কিন্তু আবার কদিন পরে তারা হারিয়েও যায়। খালি পেটে কি আর লেখাপড়া হয় গো? তাই যখন খাবার কিছু থাকে না, সেই বইয়ের পাতাগুলো দিয়ে ঠোঙা বানিয়ে বিক্রি করে দিই। একবেলা ডিম ভাত তো হয়ে যায়। তোমরা যতই আমাদের ছেড়ে যাও, একটা জিনিস আমাদের কখনো ছেড়ে যায় না, তা হলো স্বপ্ন। নতুন সকালের স্বপ্ন, বেঁচে থাকার স্বপ্ন, এই জীবনটাকে ভালোবাসার স্বপ্ন। তাই বলি, বাড়াবে নাকি তোমাদের হাত? চলবে নাকি অনেকটা পথ একসাথে? পূর্ণতা পাক আমাদের স্বপ্ন তোমাদের হাত ধরে। ও জীবন তোমার সাথে কাটাবো রূপকথাতে। ও জীবন তোমার সাথে কাটাবো রূপকথাতে। আজ ইচ্ছে মতো ভেসে এই সব পেয়েছির দেশে। ডানা মেলবো আকাশে, দালানে সোনার কাঠি, কে মায়ার চড়ুই ভাতি। ধরো হাত একটু হাঁটি, ছুটির ঠিকানায়। আজ সব প্রশ্নের চৌকাঠ ভেঙে যায়, পথঘাট স্বপ্নে তল্লাট হয়ে যায়। মুঠো মুঠো ছোটবেলা হঠাৎ ছুটে যায়। মুঠো মুঠো ছোটবেলা হঠাৎ ছুটে যায়। বরণের পেয়ালাতে চুমুক দেব আজ দুজনে।
ঘাট স্বপ্নের তল্লাট হয়ে যায়। মুঠো মুঠো ছোটবেলা হঠাৎ জুটে যায়। ও জীবন তোমার সাথে কাটাবো রূপকথাতে, ও জীবন তোমার সাথে কাটাবো রূপকথাতে, আজ ইচ্ছে মতো ভেসে এই সব পেয়েছির দেশে। হ্যাঁ, আরেকবার হাততালি হোক, তার কারণ খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। আমরা যথার্থই সাহিত্যে পড়েছিলাম, ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমা চাঁদ যেন ঝলসানো রুটি। ওরাও বলল সে কথা একেবারে শুরুতে, কিন্তু তা নয়। আদর আছে, ভালোবাসা আছে, তাই স্বপ্নও আছে, এবং এই মুহূর্তে হাতে আছে ক্যাডবেরি। সুতরাং মিষ্টি মুখ হয়ে যাক, সবার জন্য ভাইব্রেশন। শুভঙ্কর এই আয়োজন করেছেন, এবং যে এনজিওটি রয়েছে তার কর্ণধার রয়েছেন শ্রীবিকাশ বিশ্বাস, তিনি রয়েছেন। তাকে একটু মঞ্চে আসতে অনুরোধ করব, আপনি যদি একবার একটু আসেন, এবং আপনার কাছ থেকে দু এক কথা একটু শুনে নিতে চাই। ধন্যবাদ সবাইকে। আমি সুবক্তা নই, যে খুব ভালোভাবে গুছিয়ে আমি হয়তো বলতে পারবো না। শুভঙ্করদার সাথে পরিচয় আমার খুব বেশি দিন হয়নি। আমার বোন এখানে ডান্স শিখতে আসে, তো স্বস্তিকা ব্যানার্জি রায়। তো রায়কে আমি সব থেকে আগে ধন্যবাদ দিতে চাই যে শুভঙ্করদার মতো একজন মানুষকে আমরা পেয়েছি, ওএআর পেয়েছে। একটু ছোট্ট করে বলি যে ওর একটি স্বেচ্ছাসেবী সংগঠন আওয়ার অ্যাসোসিয়েশন অফ রেমেডি, 2012 সাল থেকে আমরা কাজ করছি। এখন আমাদের 3টে স্কুল, 2টো স্কুল মাঝেরহাটে চলে আর একটা স্কুল সুন্দরবনে চলে। সুন্দরবনের স্কুলের নাম সুন্দরবন শিশু বিকাশ কেন্দ্র, আর মাঝেরহাটে যে 2টো স্কুল চলে তার নাম মুক্তি ইউনিট 1 এবং ইউনিট 2। তো প্রথমে আমি ওই যে বাচ্চারা ফুটপাতে থাকে, রাস্তায় থাকে, অনেকে বিভিন্নভাবে রোজগার করে, আপনারা দেখেন গাড়িতে গেলে তারা থামিয়ে দেয়, তো সেই সব বাচ্চাদের নিয়ে আমি ওখানে পড়াতে শুরু করি। তো বিভিন্ন ধরনের সমস্যা আসে, ওদের হাতে দুমুঠো খাবার তুলে দিতে পারি না, কিন্তু এখন অনেক মানুষ এগিয়ে এসছেন, এবং আজকে শুভঙ্করদা যে সুযোগ আমাদের এখানে দিয়েছেন, এত বড় একটা মঞ্চ, আপনারা সামনে অনেক মানুষ, এবং আপনাদের হাতে অনেক ক্ষমতা, আপনারা চাইলে অনেক কিছু করতে পারেন। কারণ আমাদের বাড়ির শিশুরা হয়তো 1 গ্লাস দুধ আপনি টেবিলে রেখে দিলেন, তাকে 10 বার বলতে হয় যে বাবা খেয়ে নে, কিন্তু ওই 1 গ্লাস দুধ অনেক বাচ্চারা আছে তারা কিন্তু 1 মাসেও ওই খাবারটা তারা জোগাড় করতে পারে না। তো আমাদের একটা দায়বদ্ধতা থাকে যে যে খাবারটা আমরা অনেকে নষ্ট করি, সেই খাবারটা আরেকটা শিশু পেলে কিন্তু তার পুষ্টির চাহিদা পূরণ হয়। তো এটা আপনারা একটু ভেবে দেখবেন। আমরা আছি, শুভঙ্করদা আছে, শুভঙ্করদাকে অনেক অনেক ধন্যবাদ যে আমাকে এখানে ডাকার জন্য, এবং আমার শিশুরা এসছে, ওরা অনেক খুশি হয়েছে যে ওরা এখানে নাচতে পেরেছে। আজকেই বরিশা যে বইমেলা হয়, বেহালা বইমেলা, ওখানে আমাদের অনুষ্ঠান আছে, ওদেরকে নিয়ে ওখানে যাব। বইমেলাতেও আমাদের বলেছে যাওয়ার জন্য, তো সেইখানে আমাদের যেতে হবে। তো যেটা বলার যে আমাদের অর্গানাইজেশন দীর্ঘদিন ধরে কাজ করছে, আওয়ার অ্যাসোসিয়েশন অফ রেমেডি। রেলওয়ে থেকে আমাদের তাদের যে পুরনো কোয়ার্টার, সেই কোয়ার্টারের 2টো অংশ আমাদের দিয়েছে, এবং সেখানে স্কুলটা চলে। তো আপনাদের কারো সুযোগ হলে, সময় হলে আপনারা একবার যাবেন, দেখে আসবেন। এবং আমাদের ইউটিউবে আওয়ার অ্যাসোসিয়েশন অফ রেমেডি বলে একটা ইউটিউব চ্যানেল আছে, যদিও খুব কম সংখ্যক মানুষ সেটা ফলো করে বা ইয়ে করে। যদি আপনাদের মনে হয় আপনারা একবার খুলে দেখতে পারেন বা সাবস্ক্রাইব করতে পারেন, যে আমরা যে কাজ করি সেটা আপনারা দেখতে পাবেন। আর শুভঙ্করদা এখানে আছে, যদি কাছাকাছি থাকে, হ্যাঁ, তো একবার আসতে বলবো। হ্যাঁ, শুভঙ্করদাকে আমি অনেক শ্রদ্ধা করি, আপনারা শুভঙ্করদার পাশে থাকবেন, কারণ শুভঙ্করদা অনেক বাচ্চাদের নিয়ে কাজ করে। আর দেখবো এরপরে যে সুযোগটা আমরা পেয়েছি, যদি আরও বড় করে কিছু করতে পারি, এবং আরও কিছু বাচ্চাকে যদি আমরা আমাদের সংস্থার আওতায় আনতে পারি। এখন আমাদের 244 জন বাচ্চা আছে যারা রেগুলার টিফিন পায়, তারা শিক্ষার অধিকার থেকে আর বঞ্চিত হয় না, এবং এভাবে আমরা আমাদের কাজটা এগোচ্ছি। আপনারা সবাই পাশে থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।